আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। যারা ঘরে বসে জার্মান A1 শিখছেন এবং ভোকাবুলারি মুখস্থ করতে খুবই কষ্ট হচ্ছে, A1 এর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটা ভোকাবুলারির বই হচ্ছে হোইভারের ভোটার বুক। এই বই থেকে যারা ভোকাবুলারি শিখছেন প্রাথমিক অবস্থায় শুরুতেই বিগিনার হিসেবে এই বই থেকে আমরা ছবি দেখে ভোকাবুলারিগুলো শিখতে পারবো। এখানে আমি বাংলায় এই ভোকাবুলারির অর্থ সহ আমি আমার চ্যানেলে ব্যাখ্যা করছি প্রত্যেকটা টপিক ধরে ধরে। আমাদের এই সবগুলো টপিকই প্রায় শেষ। তো আজকে আমরা আলোচনা করব নোমেন উন্ড আউসরুফেন, মানে কিছু নামকে কি বলে ডাকা হয় সেই টপিকটা নিয়ে। এখানে আমরা কিছু নোমেন শিখব এবং কিছু জিনিসের নাম শিখবো, যেখানে যে জিনিসগুলোকে হচ্ছে কি নামে ডাকা হয় সেই অনুযায়ী। তো মোট কথা আমরা ভোকাবুলারি শিখবো। সো চলুন শুরু করছি। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটা মিস্টেক হয়ে গেছে। তো এইখানে যে একটা ভুল করে ফেলেছি, একটা কাণ্ড করে ফেলেছি। তো নর্মালি আমরা কোনো কিছু রং করে ফেললে কি বলি? প্রথমেই কি বলি? প্রথমেই বলি সরি, তাই না? বা এই যে সরি, এই ক্ষেত্রে আমরা সরিকে বলতে পারি Entschuldigung, Entschuldigung, sorry, Entschuldigung, sorry বা excuse me. Entschuldigung, sorry অথবা excuse me. কাউকে কোনো কিছু জিজ্ঞেস করার আগেও আমরা বলতে পারি excuse me, আপনি কি আমাকে হেল্প করতে পারবেন? তখন আমরা বলতে পারি excuse me হিসেবে Entschuldigung, Entschuldigung, Entschuldigung আমরা ভেঙে ভেঙে পড়বো। Entschuldigung, Entschuldigung একটা বড় ওয়ার্ড দেখলে আতঙ্কিত হওয়ার কিছু নেই, আমরা ভেঙে ভেঙে পড়বো। Entschuldigung এই যে নিচে দেওয়া আছে, এক্সকিউজ মি অথবা সরি। আচ্ছা, Achtung, Achtung, careful, Achtung, careful. Achtung মানে কি? কেয়ারফুল, সচেতন হও বা মনোযোগী হও। Achtung, সচেতন, মনোযোগী হও। এই যে একটা গাড়ি আসছে, বাচ্চাদেরকে বলছে Achtung, কেয়ারফুলি পার হওয়ার জন্য। ওকে, এখানে কি দেখতে পাচ্ছি? সে বলছে হিলফে, হিলফে সাহায্য করো, হিলফে সাহায্য করো। Der আনফাং, আনফাং এই যে একটা বই, এই বইয়ের ৩ টা পার্ট দেখাচ্ছে। আনফাং মানে একদম শুরু, স্টার্ট করা, আনফাং। ডি মিডটে, মিডটে হচ্ছে মিডল, das Ende। তো এখানে আমরা বলতে পারি মাস্কুলিন, ফেমিনিন, neutral. Der, die, das. Start, middle, শেষ। Open, middle, শেষ, তাই না? Der Anfang, die Mitte, das Ende. Das Ende. Then die Zigarette, Zigarette, die Zigarette, die Zigarette, Zigarette. Then হচ্ছে das Feuerzeug, Feuerzeug হচ্ছে দেশলাই। আর স্টাইস হলস মানে হচ্ছে মাছকাঠি, যে আমরা আগুন জ্বালাই সেটা স্টাইস হলস। যে ফুপে, ফুপে মানে হচ্ছে পুতুল। ডি ফুপে, পুতুল। ডি ফুপে, পুতুল। দেয়ার রিং, রিং। দেয়ার স্টোক, স্টোক হচ্ছে লাঠি। দেয়ার স্টোক, লাঠি। দেন হচ্ছে ডি খিস্টে আর হচ্ছে ডি শাখতেল। দি খিস্টে, দি শাখতেল একই জিনিস, দুইটাই হচ্ছে বক্স। একটা হচ্ছে বড় বক্স, এটা হচ্ছে বড় একটা বক্স। দি খিস্টে বড় বক্স, আর দি শাখতেল এটাও বক্স, এটা ছোট টাইপের বক্স। তো দি খিস্টে, দি শাখতেল দুইটাকেই বড় বক্স বলে, একটা বড় বক্স, একটা ছোট বক্স। দি প্লাটে, প্লাটে মানে হচ্ছে সমান জায়গা, সমতল যে জায়গা সেটাকে হচ্ছে প্লাটে, প্ল্যাট একদম ফ্ল্যাট। দি প্লাটে। দি রোলে, রোলে মানে হচ্ছে রোল করা। দি অর্ডনুং, অর্ডনুং মানে হচ্ছে গোছানো, অর্ডনুং গোছানো। অর্ডনুং, অর্ডনুং মানে হচ্ছে এলোমেলো, অগোছানো, গোছানো, অগোছালো। একটা হচ্ছে অর্ডনুং মানে সবকিছু এক সাজানো গোছানো, অর্ডনুং অগোছালো, এলোমেলো। দি লয়টে, পিপল, দি লয়টে মানুষগুলো, পিপল। দি ফ্রাউ, দি ফ্রাউ এটা হচ্ছে মিসেস, মেয়েদের জন্য, মিস।
ডি ফ্রাউ। আবার এই যে ডি ফ্রাউ এটাকে ওয়াইফও বলেন। তো ডি ফ্রাউ মানে হচ্ছে মহিলাদের জন্য মিস। আর হ্যার, যে হ্যার, হ্যার মানে হচ্ছে মিস্টার। দি ফ্রাউ যে মহিলা, দ্য মান পুরুষ। এক্ষেত্রে ওয়াইফ আর হাজবেন্ডের ক্ষেত্রেও বোঝায় ডিয়ার ফ্রাউ ওয়াইফ, ডিয়ার মান, সরি ডি ফ্রাউ ওয়াইফ, ডিয়ার মান হাজবেন্ড। এই যে যে সিম্বল এটা হচ্ছে মেয়েদের সিম্বল আর উপরের দিকে হচ্ছে ছেলেদের সিম্বল। ডি ইয়ংগে মানে ইয়াং। ডি মেডসেন, মেডসেন মানে হচ্ছে বালিকা, বালক বালিকা। ডাস বেবি, বেবি। এরভাকসেনে, এরভাকসেনে মানে হচ্ছে প্রাপ্তবয়স্ক। দেয়ারটি এরভাকসানে প্রাপ্তবয়স্ক। ইয়গেন্টলিশে, ইয়গেন্টলিশ মানে হচ্ছে কিশোর, 17 বছর, 18-র নিচে, 14 থেকে 17 এদেরকে বলে ইয়গেন্টলিশে। 18+ মানে প্রাপ্তবয়স্ক, এরভাকসেনে, এরভাকসেনে, এরভাকসেনে। ইয়গেন্টলিশে, ইয়গেন্টলিশে, ইয়গেন্টলিশে কিশোর। স্কিন্ড বাচ্চা। আচ্ছা, এই পর্যন্তই হচ্ছে আমাদের নোমেনগুলো ছিল এবং খুব সহজই ছিল। আমরা এটা কয়েকটাই আছে। আমরা যদি প্রতিদিন একটা টপিকে পড়ি, আমাদের একটু একটু করে অনেক ভোকাবুলারি শেখা হবে। এবং আজকের জন্য একটা টিপস, যারা সহজে ভোকাবুলারি মনে রাখতে পারছেন না, তারা একটা টপিকে ভোকাবুলারি পড়বেন, সাথে লিখবেন। এবং লিখবেন কিভাবে? লিখবেন হচ্ছে এই যে ভোকাবুলারিগুলো আছে এগুলোর বাংলা লিখবেন, বাংলা অর্থ লিখে পাশে এটা ডয়েচ লেখার চেষ্টা করবেন। তাহলেই ভোকাবুলারিগুলো সহজেই মনে থাকবে। যেটা মনে থাকবে না সেটা আমরা বারবার প্র্যাকটিস করব এবং কোনটা আমি পারছি না সেটা আমার সহজেই বের হয়ে যাবে। তো এই ধরনের টিপস পেতে ফলো করবেন আমার চ্যানেলটি। ডয়েচ উইথ আনিকার পাশে থাকবেন এবং আমার এই টপিকগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।